নির্বাচনের আগে শেষ মুহূর্তে ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হচ্ছেন, পরিস্থিতি নাটকীয়ভাবে ভিন্ন দিকে মোড় নিচ্ছে। দর্শক, হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি আমরা লক্ষ্য করছি এবং জামাতের উপর বিএনপির সন্ত্রাসী হামলা লক্ষ্য করছি এবং সেখানে প্রশাসন যথাযথ কার্যকর ব্যবস্থা নিতে পারছে না এবং অনেক জায়গায় অভিযোগ দিলেও জবাব পাওয়া যাচ্ছে না বা প্রতিকার পাওয়া যাচ্ছে না। কিছু কিছু জায়গায় বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে, কিন্তু এরপরও বিএনপি ভোট চুরির একটা মহা পরিকল্পনা করছে। কিন্তু এখানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতার অভাব লক্ষ্য করছি। শুধু এটা না, দেখেন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, জনগণের যে প্রত্যাশা, বিশেষ করে 24 পরবর্তী হাসিনা পালানো পরবর্তী বাংলাদেশে একটা সংস্কারের বাংলাদেশ। এখানে সংস্কার অনিবার্য ছিল। ডক্টর ইউনূস সরকার কিছু সংস্কার করেছেন, আর বাকি সংস্কারগুলো জুলাই সনদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছেন, যেটা পরবর্তী সরকার করতে বাধ্য হবে। এরকম একটা ব্যবস্থা করে দিয়েছেন, গণভোটের ব্যবস্থা করে। তো এতে গণভোট নিয়ে কি হয়, এটা আর একটা অনিশ্চয়তা এখন তৈরি হয়েছে। কারণ বিএনপি জোরালোভাবে গণভোটের পক্ষে গণভোটে না ভোট দেওয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছে। আর আওয়ামী লীগ না ভোট দিবে, আওয়ামী লীগ সংসদ সদস্য নির্বাচনে ভোট দিবে না, তারা শুধু একটা ভোট দিতে যাবে, শুধু গণভোট দিতে যাবে। এবং গ্রামের সাধারণ মানুষ অনেকেই গণভোট বুঝে না। বিএনপি অনেককে বুঝিয়েছে যে গণভোট হচ্ছে জামাত, অতএব যারা জামাতকে ভোট দিবে না তারা গণভোটে না ভোট দিবে, এরকম একটা বিষয় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তো সব মিলিয়ে নির্বাচন হলেও পরিস্থিতি কোন দিকে যায়, গণভোটের ফলাফল যদি পজিটিভ না হয় তাহলে ইউনূস ক্ষমতা ছাড়েন কি ছাড়েন না, এটা নিয়ে অনেক কথা আছে। তো এরই মধ্যে আবার একটা বিষয় সামনে এসেছে যে অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে, একথা বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। তো অন্তর্বর্তী সরকারের যদি আসলে দম ফুরিয়ে যায় তাহলে এটা আমাদের জন্য অশনি সংকেত। কারণ শুধু 12 ফেব্রুয়ারি নির্বাচন নয়, অন্তর্বর্তীকালীন সরকারের দম জুলাই সনদ পরবর্তী সরকারের মাধ্যমে বাস্তবায়ন করানো পর্যন্ত থাকতে হবে। ইউনূস সরকারের পরিকল্পনা কিন্তু এইটা। এবং এই যে দেখেন যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে এবং বন্দর নিয়ে শেষের দিকে এসে খুব কঠোর অবস্থান, এবং যাওয়ার কয়েকদিন আগেও নতুন নতুন অধ্যাদেশ আইন প্রণয়ন করে, এবং সরকারের উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিটের চিন্তা নেই। সাধারণত এ ধরনের অনির্বাচিত অসাংবিধানিক সরকার তারা সেফ এক্সিট নেয় নির্বাচন দিয়ে, 111-এর ক্ষেত্রে দেখেছি, এবং তাদের কোনো অস্তিত্ব পরে আর থাকে না। কিন্তু এখন এই সরকারের প্ল্যান হচ্ছে যে তারা এখানে এই জুলাই সনদ যদি পাশ না হয়, এটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে এই জুলাই যোদ্ধারা হত্যাযোগ্য হবে এবং ইউনূসের গলায় ফাঁসির দড়ি ঝুলবে, এবং এই উপদেষ্টারা, এই মোস্তফা সরোয়ার ফারুক, আসিফ নজরুল, এরা তো পালাবেন না, এরা দেশেই থাকবেন মনে হচ্ছে। তো এতে ক্ষমতায় বিএনপি আসুক আর জামাত আসুক, এবং গণভোটে হা পাশ করাতে হবে, হা না হলেও এই জুলাই সনদ পাশ করাতে হবে, নইলে বাঁচার কোনো উপায় নেই। এটা হচ্ছে সহজ কথা। গণভোটে না পাশ হলে কি হবে? না পাশ হলেও জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন করতে হবে, না হলে সবার ফাঁসি হবে, জুলাই পক্ষের শক্তির ফাঁসি হবে। ইউনূস সরকারের সমস্ত উপদেষ্টারা এই সংবিধান অনুযায়ী ফাঁসির যোগ্য, এক চোখ বুঝে ফাঁসি হবে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা যায়। তো এই জন্য এই সরকারের দম শুধু নির্বাচন পর্যন্ত থাকলে হবে না, নির্বাচনের পর গণভোটের হা জিতলেও ওটা কার্যকর করানো 180 দিন গণপরিষদ হিসাবে কাজ করবে, এই পর্যন্ত চেক দিয়ে রাখা, যে অন্যদিকে যেন না, এটাও এই সরকারকে করতে হবে। এই জন্য নাটাই অনেক কিছু ইউনূস তার হাতে রেখে দিয়েছেন ইস্ট্রু, যাতে 180 দিনের মধ্যে এটা বন্দোবস্ত করা যায়, যাতে এই সরকার হিরো হিসাবে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে ভিলেন হতে না হয়, এবং জুলাই যোদ্ধারা যেন এদেশে বেঁচে থাকতে পারে মর্যাদার সাথে, তাদের যেন ফাঁসি দেওয়া না হয় পরবর্তীতে। এই জন্য এটা অনেক নাটাই রেখে দিয়েছেন। এবং সেই জায়গায় যদি অন্তর্বর্তীকালীন সরকার দম ফুরিয়ে যায় এখনই, দেবপ্রিয় ভট্টাচার্য যা বলেছেন, তাহলে তো আমাদের সবার কপালে বিপদ আছে। মনে রাখবেন, অন্তর্বর্তীকালীন সরকার আমরা বিশ্বাস করি 12 তারিখ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে চলে যাবেন, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করানোর ব্যবস্থা তাদেরকে করতে হবে, এবং তার আগ পর্যন্ত পরিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, তাদেরকে পরবর্তী সরকারকে একদম অ্যাবসলিউট স্বাধীনতা দিয়ে তারা চলে যাবে না, এরকম হওয়া উচিত নয়। দম থাকতে হবে।
মানে সবসময় পরবর্তী সরকার যেন একটা আতঙ্কে থাকে যে না, ইউনূস এটা করেছেন, এটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন নেক্সট সরকারকে, এবং এটা জুলাই অভ্যুত্থানের বাস্তবতা। অতএব নির্বাচন হয়েছে, আমাদের এটা টাইমলি করতে হবে। যদি এটা না করি তাহলে কিন্তু আমাদের হিসাব উল্টাপাল্টা হয়ে যাবে। তো সেখানে অন্তর্বর্তীকালীন সরকার দম যদি এখনই ফুরিয়ে যায়, এগুলো কিভাবে করবে? অতএব আমাদের পরবর্তী ক্রাইসিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন দর্শক, যে সাপোজ বিএনপি ক্ষমতা আসুক আর জামাত ক্ষমতা আসুক, জামাত ক্ষমতা আসলে অবশ্য টেনশন নাই, তারা খুব সহজে চোখ বুজে অতি অল্প সময়ের মধ্যে জুলাই সনদ এবং সংস্কারগুলো বাস্তবায়ন করে তাদের দেশ গঠনে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানানোর যে কাজ, সেখানে তারা হাত দিবেন। তো সেই জায়গায় দর্শক, যে হিসাব নিকাশ যা চলছে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি, তাতে অনিশ্চয়তা এবং একটা কালো মেঘ কিন্তু এখনো আছে। এবং এটা এতটাই সিরিয়াস, এটা জুলাই যোদ্ধাদের জীবন মরণের প্রশ্ন, তাদের বেঁচে থাকা না থাকার প্রশ্ন। অতএব অন্তর্বর্তী সরকারকে দম ফুরালে চলবে না। তাদেরকে পরবর্তী সরকারের নাটাই অনেক দিন পর্যন্ত তাদের হাতে রাখতে হবে, মিনিমাম 180 দিন পর্যন্ত। এবং যদি জুলাই সনদের না ভোট পাশ হয়, হা ভোট যদি পাশ না হয়, তাহলেও জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করতে হবে সেই ব্যবস্থাও তাদের করতে হবে। এখানে এটা পাশ না হলে এটা গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী। কারণ জুলাই সনদে যদি না পাশ, আমি ধরে নিলাম থিওরিটিক্যালি, না পাশ হলে যে জনগণ সংস্কার চায় না তা না, জনগণ সংস্কার চায়। না পাশ হলে ওটা বিএনপির বেইমানির কারণে, অথবা জনগণকে জিনিসটা বোঝানো যায়নি যে বাংলাদেশের মানুষ এই জটিল বিষয় বোঝেনি, কিন্তু তারা বাস্তবে চায়। এই জন্যে যেভাবে হোক না কেন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং জনগণের বেঁচে থাকার গ্যারান্টি, জুলাই যোদ্ধাদের, এই অন্তর্বর্তী সরকারের লোকজনের বেঁচে থাকার গ্যারান্টি তাদেরকে নিশ্চিত করে যেতে হবে। তো দম ফুরালে তো, মানে এখানে দেবপ্রিয় যে কথাটা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের দম ফুরিয়ে গেছে, আসলে যদি তাদের দম ফুরিয়ে যায় তাহলে সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টাদের ফাঁসির দড়িতে ঝুলতে হবে। যদি কেউ পালায়, দেশে আর কোনোদিন না আসে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেফ এক্সিট নিতে পারে, তাছাড়া বাকিদের ফাঁসির দড়িতে ঝুলতে হবে। অতএব এই দম ফুরানো ইজ ভেরি অ্যালার্মিং ফর আস, সতর্ক থাকতে হবে। অতএব 12 তারিখ নির্বাচন হয়ে যাওয়াই মানে সব সমস্যার সমাধান না। জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে দিতে হবে, নইলে বিপদ আছে। সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলছেন, অন্তর্বর্তী সরকার যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, সেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওদের দম ফুরিয়ে গেছে। এর মানে প্রত্যাশা পূরণ করতে পারেনি, এটা বুঝেছেন। হ্যাঁ, ইটস আংশিক ট্রু। আর যদি প্রত্যাশা পূরণ না হয়ে থাকে, এইভাবেই যদি তারা এখানে যদি হার মেনে কোনো রকম একটা নির্বাচন দিয়ে চলে যায়, তাহলে সবার কপালে, সবার চোখের সামনে ফাঁসির দড়ি ঝুলছে, এটা আপনি বলতে পারেন।